মৃত্যু হওয়ার পরেও এক ব্যক্তি কিভাবে তার আত্মা বলুন বা ভূত বলুন সে কাজ করে তার পরিবারকে সাহায্য করতে পারে। হ্যাঁ, আজকে আমি শোনাবো আপনাদেরকে এরকমই একটা ভৌতিক সত্য ঘটনা। সময়টা ছিল করোনার সময়কাল। রাজস্থানের ভরতপুর নামের একটা জায়গায় বিনোদ নামের একজন ব্যক্তি তার পরিবারের সাথে থাকতো। তার পরিবারে ছিল তার স্ত্রী আর 2 সন্তান। করোনার সময়েই তার মৃত্যু ঘটে যায়। মৃত্যুর কয়েকদিন পরে তার স্ত্রী তার বাচ্চাদের সাথে কান্না করতে করতে বলে, কেউ যদি আমাকে 25,000 টাকা দিত তাহলে আমি একটা দোকান খুলতাম, তাতে হয়তো কোনো রকমে আমাদের পরিবারটা বেঁচে যেত, অন্তত দুবেলা দুমুঠো খেতে তো পারতাম। তোর বাবা ছিল আমাদের একমাত্র ভরসা, সেও আজ নেই। এখন তোদেরকে নিয়ে আমি কোথায় যাব, কি খাবো, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। এইভাবে সে তার বাচ্চাদেরকে বলতে থাকে আর খুব কান্না করতে থাকে। এর বেশ কিছুদিন পরে করোনার থেকে মানুষের জীবনযাত্রা ধীরে ধীরে স্বাভাবিক নিয়মে ফিরতে থাকে। ফলে বিনোদের ফ্যাক্টরি আবার চালু হয়। ফ্যাক্টরি চালু হওয়ার পরে দেখা যায় বিনোদ সেখানে কাজ করে। কিন্তু বিনোদের সহকর্মীরা একটা জিনিস খেয়াল করে, বিনোদ আগের মতো সেই আর হাসি খুশি নেই। সে সবসময় চুপচাপ একটা গম্ভীর ভাবে থাকতো। তার স্বভাব বদলে গেছিল। সহকর্মীরা ভাবছিল হয়তো করোনার সময় সবারই তো আর্থিক অনটন দেখা দিয়েছিল, হয়তো অনেক ধার দেনা হয়ে গেছে, তাই সে চিন্তায় চিন্তায় হয়তো এরকম হয়ে গেছে। সবাই সেটাই ধরে নিয়েছিল। ফ্যাক্টরির সমস্ত কর্মচারীরা আলাদা আলাদা শিফটে কাজ করত। মানে কেউ যদি দিনে করত তাহলে সে রাত্রে বিশ্রাম নিত, আবার কেউ যদি রাত্রে করত তাহলে সে দিনে বিশ্রাম নিত। কিন্তু বিনোদ দিন রাত সবসময় কাজ করতে থাকতো। তার সহকর্মীরা এমনকি তার কোম্পানির মালিক পর্যন্ত তাকে জিজ্ঞাসা করেছিল যে, বিনোদ, তুমি এরকম দিন রাত একভাবে কিভাবে পরিশ্রম করতে পারো? তোমার কি ঘুম আসে না? বিনোদ হাসতে হাসতে বলেছিল যে, এখন তো আমার ঘুমানোর দিন শেষ, আর যখন ঘুমাবো একভাবেই ঘুমিয়ে থাকবো। সবাই ভেবেছিল হয়তো করোনার জন্য অনেক টাকা দেনা হয়ে গেছে, তাই দিন রাত একভাবে পরিশ্রম করে হয়তো সেই দেনাগুলো সে শোধ করবে, তাই সে এত পরিশ্রম করে। একদিন বিনোদ নাইট ডিউটিতে কাজ করছে। অনেকেই কোম্পানিতে নাইট ডিউটিতে কাজ করে। সিকিউরিটি গার্ড মাঝে মধ্যে তাদেরকে গিয়ে দেখে আসে। সিকিউরিটি গার্ড ভেতরে গিয়ে দেখলো যে বিনোদ যেখানে বসে কাজ করে সেখানে একজন লম্বা চওড়া ব্যক্তি বসে আছে। সিকিউরিটি গার্ড তো ভীষণ ভয় পেয়ে যায়, সে খুব চেঁচামেচি করতে থাকে। আশেপাশ থেকে আরো কর্মচারীরা আসে। সিকিউরিটি গার্ড তখন বিনোদকে দেখায়, কিন্তু অন্যান্য কর্মচারীরা দেখতে পায় যে সেখানে তো বিনোদই বসে আছে সেই স্বাভাবিক শরীরে। সিকিউরিটি গার্ড বারবার করে বলতে থাকে যে, আমি বিনোদের জায়গায় অন্য কাউকে দেখেছি, কোনো অন্য মানুষ হয়তো এসেছে। সবাই তখন বলতে থাকে হয়তো তোমার চোখের ভুল, কিন্তু সিকিউরিটি গার্ড কিছুতেই মানতে রাজি হয় না। সে বলে, এতটাও ভুল আমার হতে পারে না, বিনোদকেই আমি দেখেছি, কিন্তু ওকে অন্যরকম লাগছিল। এরপর 1 মাস হয়ে যায়। সমস্ত কর্মচারীরা তাদের বেতন নিতে আসে, কিন্তু বিনোদ আসে না। 1 দিন 2 দিন করে 1 সপ্তাহ হয়ে যায়, তবু বিনোদ আসে না। সমস্ত কর্মচারীরা, মালিক তখন অবাক হয়ে যায় যে, যে মানুষটা টাকার জন্য দিন রাত পরিশ্রম করলো আর এখন বেতনই নিতে এলো না। মালিক তখন ভাবে হয়তো বিনোদের বাড়িতে কোনো সমস্যা থাকার কারণে বিনোদ বেতন নিতে আসতে পারেনি। মালিক তখন 2 জন কর্মচারীর হাতে 1 মাসের 25,000 টাকা আর বিনোদের ঠিকানা দিয়ে তার বাড়িতে পাঠিয়ে দেয়। তখন সেই 2 জন কর্মচারী 25,000 টাকা নিয়ে বিনোদের ঠিকানা ধরে ধরে তার বাড়িতে গিয়ে পৌঁছায়। বিনোদের স্ত্রীর সাথে তাদের দেখা হয়। তারা তখন বিনোদের স্ত্রীকে বলে যে, বিনোদ কোথায়? ও বেতন নিতে কোম্পানিতে এলো না। বিনোদের স্ত্রী তখন বলে যে, সে তো মারা গেছে। কর্মচারী 2 জন শুনে অবাক হয়ে যায়, বলে, মারা গেছে? কবে মারা গেল? বিনোদের স্ত্রী তখন জানায় যে, করোনার সময়। এটা শুনে সেই 2 জন কর্মচারীর পায়ের তলার মাটি যেন সরে যায়। তারা কি করবে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। তারা দুজনের মুখ চাওয়াচাই করে যে, বিনোদ যদি মারা যায় তাহলে এতদিন আমাদের সাথে কে কাজ করলো? সেই 2 জন কর্মচারী কিছুতেই যেন বিশ্বাস করতে পারছে না যে বিনোদ মারা গেছে। তারা 2 জনে তখন বিনোদের স্ত্রীকে বলে যে, না, এটা তো কোনোভাবেই সম্ভব না। সে দিন রাত এক করে আমাদের সাথে কাজ করলো। এই যে দেখুন, এই মাসে তার 25,000 টাকা বেতন হয়েছে। সে বেতন নিতে যায়নি বলে সেই টাকাটা আমরা দিতে এসেছি। এই যে ধরুন, এই যে 25,000 টাকা। সেই 25,000 টাকা বিনোদের স্ত্রীর হাতে তুলে দিতেই সে কান্নায় ভেঙে পড়ে। সেই 2 জন কর্মচারী তখন বলতে থাকে যে, আপনি তো এতক্ষণ স্বাভাবিক ছিলেন, তাহলে এখন কি এমন হলো যে আপনি এই টাকাটা দেখে এত কান্না করছেন?
বিনোদের স্ত্রী তখন জানায় যে তার মৃত্যুর কয়েকদিন পরে আমি বাচ্চাদের সাথে বলছিলাম যে কেউ যদি আমাকে 25,000 টাকা দিত তাহলে একটা দোকান খুলতাম আর তার উপার্জন দিয়ে হয়তো দুবেলার খাবার আমাদের জুটত। এই কথা বলে বিনোদের স্ত্রী আরো কান্না করতে থাকে। তার কান্না দেখে সেই দুজন কর্মচারীর চোখেও জল এসে যায়। তারা তখন ভাবতে থাকে একজন পুরুষ মানুষের পরিবারের উপর কতটা দায়িত্ব থাকলে সে মৃত্যুর পরেও এইভাবে কাজ করে তার পরিবারকে সাহায্য করতে পারে। একজন পুরুষ মানুষ স্বামী রূপে পিতা রূপে তার পরিবারের জন্য কত দূর পর্যন্ত যেতে পারে। তাহলে বন্ধুরা, এই সত্য ঘটনাটা সম্পর্কে আপনাদের ধারণা, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।